কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। আসলে অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখা যাচ্ছে ইদানিং। আপনি সবগুলো নিজের ভিডিও আপলোড করেন, তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে রাখছে, অথবা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখা যাচ্ছে। এখন এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? বন্ধুরা, রিমুভ করার আগে আপনাকে জানতে হবে যে আসলে এগুলো কি কি কারণে আসতে পারে। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কি, এই বিষয়টা আসলে আমাদের প্রত্যেকটি লোকেরই জানা উচিত। তো চলুন আমি বলছি, আমার কাছে একটি আইডি আসলো, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আইডিটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে 34,000 এবং ওয়াচ টাইম হয়েছে প্রায় 53,000, এবং ওনার যে 5টা অ্যাক্টিভ ভিডিওর কথা সেটাও কিন্তু কমপ্লিট। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখছেন, এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে। আমরা যদি ওনার রিচ এঙ্গেজমেন্ট গুলোর দিকে একটু তাকাই, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন ওনার রিচ এঙ্গেজমেন্ট গুলো দেখেন, ওনার রিচ গুলো অনেক ভালো রয়েছে এবং এঙ্গেজমেন্টও ভালো রয়েছে, নেট ফলোয়ারও ভালো রয়েছে। তারপরেও কেন এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে? আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন আসে? কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি 3টি কারণে আসে। 3টির মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনার এখানে আনঅরিজিনাল থাকে। অনেক সময় দেখবেন আপনাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে। তো এই আনঅরিজিনাল কন্টেন্ট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর অন্তর্ভুক্ত হতে পারেন। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, যেটা আমি আপনাদেরকে বলছি, এদিকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, আপনি কি করবেন? আপনার যেটা করার রয়েছে সেটা হলো আপনি আপনার প্রত্যেকটি ভিডিও ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন আপনার কোনো ভিডিও মিউট আছে কিনা, মানে সাউন্ড অফ আছে কিনা। যদি কোনো ভিডিওর সাউন্ড অফ থাকে, সেটা আপনার হোক বা অন্য কারো কোনো ভিডিও আপনি ব্যবহার করেছেন সেটাই হোক, যদি মিউট থাকে আপনি অবশ্যই ডিলিট করে দেবেন। আরেকটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনি এমন কোনো মিউজিক ব্যবহার করেছেন কিনা যে মিউজিকটার কারণে আপনার প্রবলেম হতে পারে। এই জন্য আপনি যে কাজটি করবেন, এই যে ইউর অ্যালার্ট যে অপশনটি রয়েছে, আপনি ইউর অ্যালার্টটি চেক করতে পারেন যে আসলে ইউর অ্যালার্টে কোনো ধরনের ভিডিও আছে কিনা, যে ভিডিওটার কারণে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটাও থাকতে পারে। এখানে আরো একটি বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনাদের যে কভার ফটো অথবা প্রোফাইল ফটো আছে, এই ফটোগুলো ভালো করে যাচাই করবেন। কারণ আজ থেকে 1 বছর আগেও যদি আপনি একটি কভার ফটো অথবা একটি প্রোফাইল ফটো অন্য কারো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিতে পারে। তো এখন কথা হচ্ছে, তাহলে এটা আমরা কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করা আপনি খুব সহজেই করতে পারেন। সেটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমি প্রথমে বলেছি ভালো করে সুন্দর করে দেখবেন আপনার ভিডিওতে কোনো মিউট ভিডিও আছে কিনা, সেগুলো ডিলিট করা, আপনার কভার ফটো এবং প্রোফাইল ফটো চেক করা। যদি সেখানেও কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি যে কাজটি করতে পারেন, আপনি 2 থেকে 3 দিন লাইভ করতে পারেন।